বিশ্বাস করার মতো কোনো ঐতিহ্য তো নাই। আমাদের যা অভিজ্ঞতা 53-54 বছরের যদি অভিজ্ঞতা ধরেন তাহলে তো আসলে কোথাও আপনার বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। এইবার যে অভ্যুত্থান আমরা করলাম সবাই মিলে, এইটাও 1 বছরের মধ্যে আসলে আমাদের মধ্যে সম্পর্কের যে মানে কি বলা যায়, যে সম্পর্কের মধ্যে যে আসলে ফাটল তৈরি হয়েছে, আমরা যেরকম পরস্পর বিরোধী বিভিন্ন রকমের অবস্থান নিতে গেছি আর কি, এর মধ্যেই তাতে ধরেন এই বিশ্বাসের মধ্যে আরও ফাটল ধরাটা খুব অস্বাভাবিক আমার কাছে মনে হয় না। এবং এইটা হচ্ছে এই জন্যে আমার কাছে যেটা মনে হয় যে হারুন ভাই যেটা বললেন যে আসলে ধরেন আমরা স্বাক্ষর করলাম কিংবা এইরকম সবাই মিলে, এটা তো ঠিকই আছে, এটা তো একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, পলিটিক্যাল স্পেয়ারে সমস্ত মানুষেরা সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে কথা বলছে, এটা তো আসলে এরকমই হওয়ার উচিত, এরকমই আসলে আমাদের চিন্তাটা এরকমই থাকা উচিত। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের অতীত অভিজ্ঞতা সেটা বলে না। অতীত অভিজ্ঞতা ধরেন কি, ধরেন যেটা নিয়ে কথাটা বলতেছিলাম এইখানেই বলি যে ধরেন ত্রয়োদশ সংশোধনী করা হলো, বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটা 73 সাল থেকে কাজ করে না। 72-এর সংবিধানের মধ্যে নির্বাচন পদ্ধতিটাকে যেভাবে আসলে সেট করা হলো, দেখা গেল যে যারা সরকারে থাকে তাদেরকে নির্বাচনের ভেতর মধ্যে কখনোই আসলে ক্ষমতা থেকে সরানো যায় না। সেই অভিজ্ঞতা থেকে এরশাদ বিরোধী আন্দোলন এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার হইল, এবং সেই সরকারের পরে আকাঙ্ক্ষাটা দাঁড়াইলো এরকম যে তত্ত্বাবধায়ক সরকার একটা ব্যবস্থা হিসাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যুক্ত করা দরকার, এবং সংবিধান সংশোধন করে বিরোধী দলের আন্দোলন এবং তখন যারা ক্ষমতাসীন ছিলেন তারা ক্ষমতায় থেকে এই আন্দোলনের প্রেক্ষিতে মানে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থাপন করলেন। তার অধীনে অনেক কয়টা নির্বাচনও হইল, কিন্তু যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্বাচন মানে আন্দোলনটা করছিলেন তারা যখন ক্ষমতায়, তাদের ইশারায় আসলে বিচার বিভাগ একটা বিতর্কিত রায়ের ভেতর দিয়ে এটা শেষ করে দিলেন, এবং সংসদে তাদের যেহেতু 2/3 মেজরিটি ছিল, সংসদ কমিটি যে সমস্ত জিনিস আলাপ করতেছিল সেটার বাইরে গিয়ে এক ব্যক্তি সংসদে, যেটা এখনো পর্যন্ত এই সংবিধানের যেটা প্রধান সংকট, যে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তিনি চাইলেন অথবা সংসদও এটা 2/3 মেজরিটিতে বাতিল করে দিলেন। আমি কথাটা 2 কারণে বলতেছি। এইটা হচ্ছে যে বিশ্বাস আপনি কার ওপর করবেন, এই জায়গাটার আসলে কোনো অভিজ্ঞতা আমাদের নাই, বরং বিশ্বাস করলে আপনি আসলে বিপজ্জনক মোড়ে পড়তে পারেন, এটাই হচ্ছে অভিজ্ঞতা।